হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি ভালো। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, তো আমি এর জন্য ভাবলাম খিচুড়ি রান্না করে ফেলি। সবজি খিচুড়ি আমার খুবই প্রিয়। খিচুড়ি রান্না করার পর শুরু করলাম রুটি বানানো। আমি যেহেতু রুটি মেকারে রুটি বানাই, তাই আমার রুটি বানাতে অল্প কষ্ট হয়। আটাটা প্রথমে এভাবে একটু পানি দিয়ে মেখে নিতে হয়। তারপরে মাখানো আটাকে খুব সহজে রুটি মেকারে দিয়ে রুটি বানিয়ে ফেলা যায়। যদিও চুলায় বানানো রুটির মতো অনেক নিখুঁত হয় না এই রুটি, কিন্তু তারপরও খেতে বেশ মজাই হয়। ব্যাস তৈরি হয়ে গেল রুটি, খুব তাড়াতাড়ি। তো এই রুটি আগে রান্না করা সবজি দিয়ে খাবো। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মাঝেই বেরিয়ে পড়েছি কাজে। কাজ থেকে ফেরার পথে দেখি বৃষ্টি থেমে গিয়েছে, তাই হেঁটে হেঁটে বাসায় ফেরার পরিকল্পনা করলাম। টিএসসিতে দেখি খালা খুব সুন্দর বেলি ফুল বিক্রি করছে। আসলে বেলি ফুলের যে মিষ্টি গন্ধ, এটার সাথে কিন্তু বৃষ্টির একটা খুব সুন্দর মিল আছে। আর মিলটা হলো, বৃষ্টি যেমন অনেক স্নিগ্ধ ও সতেজ, বেলি ফুলও ঠিক তেমনি অনেক স্নিগ্ধ আর সতেজ। আচ্ছা, বৃষ্টিবেলায় আপনারা কে কী করেন, কিভাবে অবসর কাটান? বৃষ্টিবেলায় আমি কি করি? আমি এক কাপ কফি নিয়ে ঘরের ঠিক শান্ত এক কোণে বসে যাই। তারপর আর কি, বই পড়তে থাকি। তা হতে হবে অবশ্যই গল্পের বই। আরেকটি কাজ অবশ্য আমি করি, সেটি হচ্ছে আমি লিখি। ডায়েরি লিখতে আমার খুব ভালো লাগে। মাথার মাঝে যা চলতে থাকে সেগুলোই আমি ডায়েরিতে লিখে ফেলি। এভাবেই হালকা খাওয়া দাওয়া, বই পড়া, বিশ্রাম, এগুলোর মধ্য দিয়ে আমার বৃষ্টিবেলাগুলো কেটে যায়।